ওয়েভ আসছে। ও মাই গড। তো অবশেষে এখন কিন্তু দীঘায় পৌঁছে গেলাম, দীঘা স্টেশনে। এই ভেতরে ঢুকলাম আর পেছনে দেখতে পাচ্ছ রিসেপশন, ঠিক আছে। আর সাথে রয়েছে দেখো এখানে হচ্ছে সুইমিং পুল এরিয়া। এই হচ্ছে সুইমিং পুল এরিয়া, যেখানে দেখো রাত্রিবেলা কিন্তু পার্টি বাগেরা সব কিছু করতে পারবে। আর সাথে দেখো এই হচ্ছে সুইমিং পুল এরিয়া, যেখানে কিন্তু তোমরা সুইম করতে পারবে, একটা ভালো সময় তোমরা কিন্তু কাটাতে পারবে। আর তোমরা যদি ফ্যামিলি আসো তো ফ্যামিলির সাথে 2টো রুম 3টে রুম মানে একসাথে মিডিলে রয়েছে, ঠিক আছে। তো এখন আমি আছি এই রিসোর্টের বিচে, সরি বিচে বলি, পুলে রয়েছি। আর এরপরে যাবো হচ্ছে বিচে। দেখতে পাচ্ছ পেছনে কিন্তু গান চলছে, রাত্রিরে কিন্তু লাইটিং বাগেরা সব কিছু হয়। আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে পৌঁছেছিলাম আমাদের বাঙালি পর্যটকের জনপ্রিয় বা প্রিয় জায়গা দীঘাতে, এবং সেখানকার হোটেল, সুইমিং পুল, খাওয়া দাওয়া, তার সাথে সমুদ্রে চান করা। আজকের পর্বে থাকছে দুপুরে চান করে লাঞ্চ কি খাবো, তার সাথে অমরাবতী পার্ক যেখানকার বোটিং, সাথে থাকছে ইভিনিংয়ে যাব আমরা দীঘার জগন্নাথ মন্দিরে, তোমাদের সাথে শেয়ার করব সেখানকার প্রসাদ তোমরা কিভাবে নেবে, তার সাথে ইভিনিংয়ে সি বিচ ঘুরবো এবং খাওয়া দাওয়া সেখানকার সমস্ত কিছুটা আজকের এই পর্বে থাকছে। তাই ভিডিওটা উইদাউট স্কিপ দেখতে থাকো, কারণ দীপ মাঝি মানে ডিপলি বুঝিয়ে দেবে সমস্ত তথ্য। থেকে এসে এখন ফ্রেশ হয়ে চান টান করে বেরিয়ে পড়লাম খাবার উদ্দেশ্যে। কোথায় খাবো? এখানেই খাবো, এই রিসোর্টে, মানে এই যে কটেজ রয়েছে, এই কটেজেরই রেস্টুরেন্ট রয়েছে। তোমাদের সকালবেলা যেটা দেখিয়েছিলাম, চলো এখন গিয়ে ওখানে খাওয়া যাক। এই হচ্ছে বেরিয়ে পড়েছি, আর সকালবেলা দেখাচ্ছিলাম, আর এই হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে। চলো ভেতরে যাওয়া যাক, আর কী কী পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করব। বাইরে বেরিয়ে পড়লাম খাবার জন্য। আর রেস্টুরেন্টের মধ্যে যে স্পেশাল থালিটা রয়েছে ওটা কিন্তু ওই ভেতরে অ্যাভেলেবেল না, এই সামনে আর একটা ওদের ফ্রন্টে মানে একদম রোডের গায়ে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো সেটাতে অ্যাভেলেবেল। তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা। এই যা হচ্ছে গেট ছিল, ঠিক আছে, ওখান থেকে বেরিয়ে জাস্ট এই যে এইখানে হচ্ছে ভরপেট এদের কিন্তু, আর একটা ফ্রন্টে মানে যেটা সবার জন্য অ্যালাউ, ঠিক আছে। ওটা এমন কটেজের জন্য ছিল, এটা এখানে হচ্ছে ওই থালিটা অ্যাভেলেবেল রয়েছে এই সময়, আর এখানে স্পেশাল থালিটা দেখাবো। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা, ঠিক আছে। এই হচ্ছে 6 জনের সিট, 4 জনের সিট, আর এই হচ্ছে আমাদের সিট দিয়ে দিয়েছে। আর এই যে সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে, এই হচ্ছে পুরো একটা লাউঞ্জের মতো অ্যাক্সেস। এখন বসে পড়েছি হচ্ছে এই রেস্টুরেন্টে খেতে, আর অর্ডার কিন্তু দিয়ে দিয়েছি। তো ভেজ থালি নিয়েছি, তার সাথে নিয়েছি হচ্ছে চিকেনের একটা আইটেম, আর ওরা যেটা দেবে সেটা। তো তোমাদেরকে দেখাচ্ছি যে এই আইটেমটা আসবে। আর এর রাতের বেলা কিন্তু আলাদা করে অর্ডার দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে রাতের বেলা ভেবেছি রুমালি রুটি বা তন্দুরি রুটির সাথে চিকেন কষা বা মটন কষা অ্যালাউ, মানে আমি অর্ডার করব। সাথে স্যালাড ফ্যালাড যদি থাকে সেটা দেখছি, মানে এখন থালি অর্ডার দিয়েছি, সেই থালিটা কীরকম তোমাদের সাথে শেয়ার করছি তবে। এসছি এখন গরম গরম ভাত দেখতে পাচ্ছ সামনে, আর সাথে রয়েছে দেখতে পাচ্ছ তরুলি ভাজা, আর এটা হচ্ছে আলু ভাজা, তার সাথে এখানে রয়েছে ডাল, ওকে। তার সাথে এখানে রয়েছে দেখতে পাচ্ছ পোস্ত রয়েছে, সাথে এখানে হচ্ছে এঁচড়ের তরকারি, চাটনি, আর দিয়েছে এখানে হচ্ছে মিষ্টি রসগোল্লা, আর তার সাথে পাঁপড় একটা। এই হচ্ছে ভেজ থালি এখানকার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না এই ভেজ থালিটা। এর মাত্র দাম হচ্ছে 200 টাকা। নিয়েছি একটা হচ্ছে গরম গরম মটন কষা, এটা হচ্ছে মটন কষা দেখতে পাচ্ছ চলে এসছে। এই হচ্ছে মটন কষা, ঠিক আছে। চলো খেয়ে টেস্ট করে বলবো তোমাদের কেমন লাগছে। পুরো বিয়েবাড়ির মতো খেতে, দুর্দান্ত দুর্দান্ত। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আছি বাগানে, আর এখান থেকে যাব অমরাবতী পার্ক। আর এখন আছি পার্ক পয়েন্ট, এই দোকানটা তার উল্টো দিকেই হচ্ছে অমরাবতী পার্ক। এই অমরাবতী পার্কের ফ্রন্টে এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা পরিচালিত, এবং এর ভেতরে আমি তোমাদেরকে দেখাবো।
ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে জানাই মাইকটা সেই সময়তে কাজ করেনি, তো আমি তাই জন্য তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে জানাচ্ছি। আর এই হচ্ছে সেই টিকিট কাউন্টার বা টিকিট ঘর বলতে পারো, যেখান থেকে মাত্র 20 টাকায় তোমরা কিন্তু এন্ট্রি করে যেতে পারবে এর ভেতরে। তার ডিটেলস কিন্তু এই স্ক্রিনে দেওয়া রয়েছে। আর অলসো এখানে তোমরা সেই টিকিটটা কিন্তু এই কাকুকে বা এই ওয়াচম্যানকে দেখিয়ে, এখানকার গার্ডকে দেখিয়ে তোমরা কিন্তু টিকিটে ভেতরে এন্ট্রি করে যেতে পারবে। তো প্রথমেই দেখতে পারবে পার্ক, এখানে একটা মানে পার্কের যে বোটিং রয়েছে জলে, ওয়াটার বোটিং, আর এখানে রয়েছে একটা গাড়ি যেটা পুরো পার্কটাকে তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখাবে। তো সবাই কিন্তু এখানে চাপছে, আর বাচ্চাদের জন্য কিন্তু এখানে পুরো পার্কটা কিন্তু দারুণ দারুণ দোলনা রয়েছে বা দারুণ দারুণ জিনিসপত্র রয়েছে অ্যাক্টিভিটির জন্য, তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো। আর সামনে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি হচ্ছে, তোমরা যদি বাঁদিকে যাও ওয়াশরুম, আর ওই যে সোজা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রোপওয়ে, ঠিক আছে? ওখান থেকে তোমরা কিন্তু ইজিলি রোপওয়ে, এইটা হচ্ছে এখানকার একটা আকর্ষণীয় জিনিস। এখন ডান দিকে চলে যাব বোটিং কাউন্টারের দিকে। তার আগে তোমাদেরকে এখানে পার সিটারের দেখো অপশান দেখিয়ে দিই। 150 টাকা 2 সিটারের জন্য, 3/4 মানে 3 জনের 200 টাকা, আর 5 জনের যদি 6 সিটারে বসো তোমরা কিন্তু তার জন্য প্যাডেল বোর্ডে কিন্তু 300 টাকা লাগবে, এবং 3 বছরের ওপরে কিন্তু তোমাদের সমস্ত টাকা লাগবে। চলো এখন যাব কাউন্টারের দিকে। আর তার আগে দেখি ডান দিকে রয়েছে এখানে নন্টে ফন্টের যে পার্ক, তার এখানে মূর্তি। তো এখানে কিন্তু বাচ্চারা ইজিলি খেলতে পারবে আর কিছুটা সময় কাটাতে পারবে। টিকিট কাউন্টার থেকে অলরেডি আমরা টিকিট কেটে নিলাম, মানে আমি টিকিট কেটে নিয়েছি, আর এই হচ্ছে সেই টিকিট। আর সামনে যাব, সেখান থেকে বোট মানে বোটে উঠবো, এই হচ্ছে বোট। আর দেখতে পাচ্ছ জলের ধারে কিন্তু এরকম দেওয়া রয়েছে এই যে টায়ারগুলো, কারণ যাতে একটু বাম্পস করে মানে জিনিসটা ধরে রাখতে পারে, ঠিক আছে? আর বাঁধের মধ্যে এরকম করে ধরা রয়েছে। দাদা আমাদের নিয়ে যাচ্ছে সামনে, আর টিকিট দেখিয়ে ওখান থেকে একদম টাইম বাই টাইম কিন্তু উঠতে হবে। আর এটার জন্য কিন্তু একটা লিমিটেড টাইম থাকে, যেমন ধরো 25 মিনিট এরকম একটা টাইম থাকে। এখন আমি বোটের মধ্যে বসে পড়েছি, সামনে দেখতে পাচ্ছি রোপওয়ে আর সানসেট হচ্ছে। এই হচ্ছে প্যাডেল করছি, যেরকম প্যাডেল করবে সেই অনুযায়ী কিন্তু এই বোটিংয়ে মানে তোমার বোট কিন্তু যাবে। একটা মানে আবহাওয়া বা পরিবেশ কিন্তু দুর্দান্ত লাগছে। তো এই বোটে বসলে কিন্তু মিনিমাম দুজনকে বসতেই হবে, কারণ ব্যালেন্সের জন্য। তোমরা কিন্তু 3 জনও বসতে পারো, 4 জনও বসতে পারো, 6 জনও বসতে পারো, 5 জনও বসতে পারো, তবে সেই জন্য মানে ব্যালেন্সটা এখানে কিন্তু হবে। তোমরা বোট করতে এলে মানে বোটিংয়ে এলে কিন্তু দুজন মিনিমাম এসো, ঠিক আছে? আর এই কিন্তু যে জায়গাটা রয়েছে, এই পুকুরটা কিন্তু একটা অনেকটা বিশাল এলাকা জুড়ে রয়েছে, আর একটা ব্রিজও রয়েছে। তার পেছন দিকে দেখতে পাচ্ছ রোপওয়ে কিন্তু যাচ্ছে মাথার ওপর দিয়ে। তোমরা কিন্তু রোপওয়েতেও যেতে পারো, যেখানে কিন্তু 100 টাকা করে পার হেড এই রোপওয়ে। এবার দেখিয়ে দিই তোমাদের কীভাবে হ্যান্ডেল করতে হবে এই বোটকে, মানে যখন তোমরা চালাবে, মানে সামনে থেকে পেছনে। দেখো বাঁ দিকে বা ডান দিকে যেই বসো না কেন, তোমাদের কিন্তু এই মিডিলের দিকে একটা হ্যান্ডেল থাকবে। এটা যেই দিকে ঘোরাবে তার অপোজিটে যাবে, মানে তোমরা যদি ডান দিকে ঘোরাও বাঁ দিকে যাবে, মানে বাঁ দিকে বোট যাবে। আর যদি তোমরা ডান দিকে ঘোরাও বাঁ দিকে গেলে ডান দিকে, ঠিক আছে? এইভাবে তোমাদের কিন্তু রুলস মেনে চলতে হবে। সামনে দেখতে পাচ্ছি এখন ওই গাড়িটা, যে জায়গাটা কিন্তু পুরো জিনিসটা জায়গাটা ঘোরাচ্ছে। আর আমি এখন কিন্তু ওই বোটিংয়েই আছি, মানে এখানে বোট করছি। আর এই হচ্ছে সেই সামনে ব্রিজটা, যেখান থেকে কিন্তু তোমরা ক্রস করে কিন্তু যেতে পারবে। এটা একটা মজাদার একটা অ্যাক্টিভিটি, তোমরা কিন্তু অবশ্যই এলে কিন্তু একবারে করে নিও। মাথার ওপরে দেখতে পাচ্ছ রোপওয়ে কিন্তু চলে যাচ্ছে, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর জিনিসটা নিচ থেকে ওপর বা ওপর থেকে নিচ দেখতে দুর্দান্ত লাগছে। আর প্যাডেল করার সময় কিন্তু তোমরা পেছন দিকে করলে পেছনে যাবে, সামনে দিকে করলে সামনে যাবে। আর এই হচ্ছে সেই সানসেট, অলরেডি বোটিং করা শেষ আর টাইমও শেষ। আমরা কিন্তু এখন সানসেট দেখবো। যেমন গাড়ি ছিল তেমন কিন্তু এখানে টয় ট্রেনের মতো একটা গাড়িও রয়েছে। তোমরা কিন্তু এই টয় ট্রেনের মতো জায়গায়, মানে এই টয় ট্রেনের মতো চেপে কিন্তু তোমরা পুরো পার্কটা কিন্তু ঘুরতে পারবে। আর এখন আমি চলে এসেছি ওই যে রোপওয়ে সেই সামনেটা। এখন একটু বিকাল বা সন্ধ্যের দিকে হয়ে গেছে, তাই লাইটিং কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছ পার্কে। আর অলরেডি এখানে এই যে রোপওয়ে যদি তোমরা চাপো, এই জায়গাটা এসে তোমাদের টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। তোমাদের কিন্তু পার হেড 100 টাকা করে। এখান থেকে কিন্তু একটা অপোজিট সাইড অবধি যাবে, আর সেখান থেকে কিন্তু আবার সেই সেম সাইডে কিন্তু নিয়ে আসবে তোমাদেরকে। মানে টোটাল 2 পার্ক হবে। চলো এখন আশপাশটা ঘুরে দেখাবো। আর আশপাশটা ঘুরে দেখানোর সাথে সাথে তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। এটা হচ্ছে চিলড্রেন পার্ক, মানে তোমরা কিন্তু মানে বড়রাও আসতে পারবে, বাচ্চারাও আসতে পারবে, সবাই আসতে পারবে। কিন্তু মেনলি কিন্তু অ্যাক্টিভিটি কিন্তু চিলড্রেনদের জন্য আছে, বাচ্চাদের জন্য রয়েছে। তোমরা কিন্তু পুরো জায়গাটা কিন্তু ঘুরে দেখতে পারো। এখন এখানে হচ্ছে দোলনা চাপছি, দেখতে পাচ্ছ। বেশ মজা লাগছে, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাবতী পার্ক থেকে এসে কিন্তু এখন চলে এসেছি হোটেলে, যেটা তোমাদের ইভিনিংয়ের একটুখানি হোটেলের দৃশ্যটা দেখিয়ে নিই। যেমন সকালবেলা দেখিয়েছিলাম আগের পর্বে, তেমন এইটা হচ্ছে ইভিনিং বা সন্ধ্যের বেলায় যেরকম কীরকম লাইটিং হয় এই কটেজের মধ্যে বা এই হোটেল এরিয়াতে, আর কীরকম সুইমিং পুলটা দেখতে লাগে। আর এই যে পুরো লাইটিং দিয়ে সাজানো দেখতে পাচ্ছ। আর সামনে কিন্তু অনেক রকমের তোমরা ড্রিঙ্কস করতে পারবে, ককটেল মকটেল সব রকমের গান বাজনা সব কিছু হয়। আর এখানে কিন্তু রাত্রিবেলাতেও অ্যালাও, রাত্রি 10টা পর্যন্ত এই সুইমিং পুলে কিন্তু নামতে পারবে। এখন সন্ধ্যেবেলায় কিন্তু কেউ নেই, সবাই কিন্তু ঘুরতে
গেছে, কেউ গেছে মন্দিরে, কেউ গেছে মেলা, কেউ গেছে সি বিচ। ঠিক আছে, তোমাদের কিন্তু চারপাশটা দেখিয়ে দিলাম। এই হচ্ছে পুরো ব্যাপারটা আর এই হচ্ছে পুরো পরিবেশটা। রাত্রিবেলা কিন্তু একটা আলাদাই মজা থাকে। চলো এখন যাব হচ্ছে আমি মন্দিরের দিকে। ওকে, আর এই হচ্ছে সেই মন্দিরের রাস্তা যেখান থেকে কিন্তু আমি হাঁটছি মন্দিরের উদ্দেশ্যে। দীঘার জগন্নাথের মন্দির, সে পেছনে দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দির। আর এই হচ্ছে সেই লাইন পড়েছে যেটা কিন্তু নতুন হয়েছে নিউ দীঘা থেকে জাস্ট একটুখানি সামনে হেঁটেই তোমরা দেখতে পেয়ে যাবে। আর এই লাইন ধরেই তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। তার সাথে তোমাদেরকে আর একটা ইনফরমেশান দিয়ে দিই, ঠিক আছে, এই লাইনে যাওয়ার আগে তোমাদের কিন্তু জুতো রাখতে হবে। আর সেটার জন্য কিন্তু গভর্নমেন্ট একটা ব্যবস্থা করে রেখেছে ফ্রি অফ কস্ট, মানে সেখানে কিন্তু তোমার একটা ব্যাগে তোমার সেই জুতোগুলো রেখে, যতজন থাকো সেই ব্যাগে জুতোগুলো রেখে সেখান থেকে টোকেন নিয়ে তোমরা কিন্তু ওই টোকেন কালেক্ট করে আর এই লাইনে চলে আসবে। যখন তোমরা মন্দির থেকে বেরোবে ওই টোকেন দেখালে তোমাদের কিন্তু জিনিসটা পেয়ে যাবে। মন্দিরটা কিন্তু দুর্দান্ত লাইটিং দিয়ে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিক কিন্তু খুবই সুন্দর। আর কিভাবে প্রসাদ পাবে সেটাও কিন্তু আমি ভিডিওর এন্ডে তোমাদের জানিয়ে দেবো, তাই দেখতে থাকো। এই হচ্ছে এন্ট্রি গেট, ঠিক আছে, এই এখান দিয়ে এন্ট্রি করলাম। আর এখান দিয়ে হচ্ছে ফ্রন্টে যেখানটায় হচ্ছে বাঁ দিকটা জল আর ডান দিকটাও জলের ব্যবস্থা করা হয়েছে, কেউ যদি হাত পা ধোয় বা প্রসাদ খাওয়ার পর যদি হাত পা দেওয়া হয়। আর ওই হচ্ছে মন্দির, এখান থেকে কিন্তু ঘুরে 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 তোমাদেরকে যেতে হবে মন্দিরের সামনে। আর ওই দিকে কিন্তু প্রসাদের যে ডালাগুলো পাওয়া যায় বা প্রসাদ তোমরা যদি নিয়ে যেতে চাও সেই সমস্ত জিনিসপত্র কিন্তু ওই দিকের যে মার্কেটে দেখতে পাচ্ছ ওই দিকের মার্কেটে তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো এখন আমি সামনের দিকে যাবো, সামনের দিকে গিয়ে দেখবো। আর ওখান থেকে কিন্তু লাইন পড়েছে দেখতে পাচ্ছি, ভালোই ভিড় হয়েছে। তো তোমরা যখন সিজনে আসবে তোমাদের কিন্তু এইরকম ভিড়ই হবে। সামনে এন্ট্রি পথে কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে একটা হচ্ছে অশোক স্তম্ভের, মানে আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগের যে অশোক স্তম্ভ সেই ব্যাপারটা করা হয়েছে। আর এইখানে কিন্তু সবাই কিন্তু টাকা বা কয়েন দিয়ে সাজিয়ে বা মালা দিয়ে সাজিয়ে সেটাকে কিন্তু সম্মান করার চেষ্টা করছে এবং সেখান থেকে কিছু প্রার্থনা করার চেষ্টা করছে। ঠিক আছে, এই হচ্ছে মেন এন্ট্রি গেট। আর এই এন্ট্রি গেট দিয়ে কিন্তু এখন ঢুকবো, দেখতে পাচ্ছ। আর ভেতরে গিয়ে কিন্তু মোবাইল মানে অ্যালাউ করবে না, বাট তোমরা কিন্তু ছবি তুলতে পারো। অনেকেই ছবি তুলছে, বাট সিকিউরিটি গার্ডগুলো কিন্তু তোমাদের বারণ করবে। পেছন দিকে দেখতে পাচ্ছ এখন দেখাচ্ছি তোমাদেরকে হচ্ছে প্রসাদ কীভাবে নেবে। প্রসাদ হচ্ছে একদম তোমাদের ঠাকুর মানে দেখার পর, ঠিক আছে, জগন্নাথ ঠাকুর দেখার পর তোমরা কিন্তু একদম পেছন দিকে তোমরা পেয়ে যাবে প্রসাদ। আর সেখান থেকেই কিন্তু তোমরা কিন্তু কিনতেও পারবে সেই প্রসাদ। মন্দিরের ওপরে ওঠার পর মানে একদম মন্দিরের সামনে থেকে তো কিন্তু পুরো জায়গাটা দেখতে পাবে। পুরো জায়গাটা কিন্তু এই টাইপের দেখতে, ঠিক আছে, পুরো আলো দিয়ে সাজানো। আর সমস্ত মানুষের ভিড় কিন্তু এখানে সন্ধ্যের পর, কারণ এটা একটা স্পেশাল জায়গা। আর যারা পুরীতে যেতে মানে পারে না বা মানে অনেকটা দূর হয়ে যায় যাদের জন্য, তাদের কিন্তু এইখানে এসে তারা কিন্তু তাদের যে প্রার্থনা সেটা কিন্তু সম্পূর্ণ করছে। এই মন্দির অনেক দিন ধরেই তৈরি হচ্ছে, যতবার এসছি দেখি তৈরি হচ্ছে। এই প্রথমবার আমি তোমাদেরকে ঢুকিয়ে ভেতরে দেখালাম যে ভেতরে জিনিসপত্র। এখন আরও ভেতরে যাব, দেখাবো তোমাদের কী কী রয়েছে। এখানে পদ্মনাথ স্বামী দেখলাম, যেটা কিন্তু তোমাদেরকে পরবর্তী কোনো একটা সিজনে তোমাদেরকে দেখাবো, যেখানে একদম অ্যাকচুয়াল যেখানে রয়েছে সেই জায়গাটা। ভেতরে কিন্তু ফোনের অ্যালাউ ছিল না, কিন্তু ভেতরের যে মহলটা ছিল জাস্ট দুর্দান্ত, একটা শান্তি। আর ওখানে কিন্তু কৃষ্ণর গান হচ্ছে, তো দুর্দান্ত একটা ব্যাপার। এখন বেরিয়ে চলেছি হচ্ছে গেটের বাইরে। চলো তোমাদের বাকি সমুদ্রের পাড়ে গিয়ে বাকি জিনিসপত্র তোমাদের দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে শেয়ার করলাম এখানকার মহাপ্রসাদের সমস্ত কিছু, এন্ট্রি ফ্রম গেট, কত কিছু করার সময় কী বা কত টাকা লাগবে তোমাদের কিন্তু এখান থেকে দেখে শুনে যেতে পারো। আমি যতবারই আসি না কেন এই যে রাস্তাটা মানে এখন হয়েছে, এই রাস্তায় কিন্তু এখন জমজমাট। ঠিক আছে, আগে কিন্তু এখানে একটা আলোও ছিল না। যেদিন থেকে এখানে জগন্নাথের মন্দিরটা হয়েছে কিন্তু পুরো মেলা বসে গেছে দেখো এই রাস্তাটায়। তো যারা যারা আগে থেকে আসো তারা কিন্তু জানো এই যে রাস্তাটা মানে অতটাও মানে জনবহুল এলাকা ছিল না, বাট এখন কিন্তু এটা জমজমাট এলাকা। যাই হোক, আমি এখন এসে গেছি একদম নিউ দীঘার আবার স্টেশনের সামনে। আর এই অপোজিটের রাস্তাটা দিয়ে চলে যাবো একদম সি বিচে। আর সেখানকার আজকে মার্কেট দেখাবো, নাইট মার্কেট। আর এই দিকে আগেরবার যখন আগের ভিডিও করেছিলাম দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন বাস পাওয়া যায়, যেটা হচ্ছে গভর্নমেন্ট বাস, বুঝতে পারলে। সেই গভর্নমেন্ট বাস মানে গভর্নমেন্ট যে বাস রয়েছে তারা তোমরা কিন্তু আসা যাওয়া করতে পারো এই দীঘাতে। তোমাদের কিন্তু এর আগের মানে পর্বে বা আগের কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরো। যাই হোক, এখন আমি চলে এসেছি একদম মার্কেটের সামনে। আর এইটা হচ্ছে পুরো মার্কেট। আর নাইটের মার্কেট মানে ঘুরতে দীঘাতে দারুণ লাগে, যারা জানে তারা জানে। তো অবশ্যই সামনে দেখতে পাচ্ছ সি বিচ, সোজা চলে যাবো একদম সমুদ্রে ধাক্কা মারবো, ঠিক আছে, ওখানে খাওয়া দাওয়া করবো। চলো তোমাদেরকে দেখাই যে কী কী এখানে পাওয়া যাচ্ছে। যেমন মাছের ক্ষেত্রে দেখতে পারবে এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। যেই কটা মাছের কিন্তু আমি অনেক কটা মাছের নামও জানি না। দেখতে পাচ্ছি চিকেনের এখানে কিন্তু গ্রিল হচ্ছে, ঠিক আছে, তান্দুরি হচ্ছে। তো এখান থেকে ট্রাই করবো একটা কিছু খাবার আর তোমাদের সাথে শেয়ার করবো সেটা টেস্ট। যাই হোক, এখানে এই মেলাতে কিন্তু দেখতে পাচ্ছ বন্দুক থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করছে সমস্ত রকমের জিনিসপত্র এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে, যেটা কিন্তু একটা সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য পারফেক্ট, দেখতে পাচ্ছ। আর এখানে আসা মানে কাঁকড়া মাছ বা মাংস বলো যাই বলো দুর্দান্ত লাগে। এখন বসে আছি একদম সমুদ্রের পাড়ে। আর সেই সমুদ্রের পাড়ে দেখতে পাচ্ছ একদম সি বিচটা কত শান্ত পরিবেশের মতো, আর শুধু ঢেউয়ের আওয়াজ। কারা কারা বসে এই উপভোগটা করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না। এখন চলে এসেছি নিউ দীঘার মেলার ভেতরে, দেখতে পাচ্ছ চারিদিক মেলা। আর এই মেলাকে তোমাদের সাথে শেয়ার করব।
এখন সমুদ্রের ধারের মেলায় রয়েছি আর এখান থেকে খাওয়া দাওয়া করব, যেমন ধরো লেগ পিস বা মাছ কোনো ভাজা। চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো গ্রিল করে মানে এখন নিয়ে নিয়েছি কাবাব, ঠিক আছে, যেটা একদম পোড়া পোড়া ব্যাপারটা সেটা নয়, তাও আমি এই জিনিসটা নিয়েছি, এই কাবাবটা। তো এটা ট্রাই করবো আর খাবো, তো খেয়ে দেখবো যে এটা কীরকম। তো এটা একদম মচমচে দারুণ একটা ব্যাপার। তো তোমরা কিন্তু এখানে এসে ট্রাই করতে পারো এটা, মানে এটা কিন্তু একদম সমুদ্রের পাড়েতেই রয়েছে। যাই হোক, এখন কিন্তু চলে এসেছি, এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা মকটেল, আর সেটা কিন্তু ব্লুবেরির আর একটা লেমন নিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখন হচ্ছে লেমন ট্রাই করছি। চলো আজকের ভিডিওটা এতটাই থাক, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো নেক্সট পর্বে দেখাবো, মানে নেক্সট দিনের, আজকের অলরেডি রাত, মানে ডিনার করে আমি শুয়ে পড়ছি। আর কালকে দেখাবো যে সকাল সকাল আমি কি করলাম, আর সমুদ্রের পাড়ে গিয়ে কী করলাম। তোমাদের কিছু হোটেল দেখানোর চেষ্টা করব, মানে আশেপাশে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো দেখানোর চেষ্টা করব, বা কোন হোটেল তোমাদের ভালো লাগবে সেই সব জিনিসপত্র। আর এখান থেকে কীভাবে আমরা ব্যাকে যাব, সেটা ট্রেনে নাকি অন্য কোনো পদ্ধতিতে, সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। তাই সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশন বেল আইকনটা অল করে দেবে নেক্সট ভিডিওর জন্য।